সত্যি কি তুই বিদেশে চলে যাবি? তুই বল, দেশে থেকে আমি কি করব? তোকে বললাম চল দুই বন্ধু মিলে মাছের ব্যবসা শুরু করি। মাছের ব্যবসা যে করব, টাকা কই পাবো? মাছের ব্যবসা করবি সে টাকা পাচ্ছিস না, তাহলে বিদেশ যাওয়ার টাকা কই পাবি? বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করব। তাহলে জমি বিক্রির টাকা দিয়ে মাছের ব্যবসায় কর। জমি আমার নামে আছে, জমি যদি বিক্রি করতে যাই তাহলে আব্বার সই লাগবে। আব্বাকে যদি আমি বলি আমি মাছের ব্যবসা করব, তাহলে এই জমি বিক্রি করবে না, কারণ জানে তার ছেলে দেশে কিছুই করতে পারবে না। আর যদি বলি বিদেশে যাব, তাহলে জমি বিক্রি করতে দিবে। তুই আমাকে একটা জিনিস বুঝা, তুই ঘুম থেকে উঠিস 12টার সময়, তাহলে তুই বিদেশ গিয়ে কি করবি? দেশে কাজ করতে মন চায় না, আর যদি 5-6 লক্ষ টাকা খরচ করে বিদেশে যাই, কাজ করাই লাগবে। ও ভালো কথা, তুই জমি বিক্রি করে বিদেশে কেন যাবি? তোর ভাইয়ের তো অনেক টাকা পয়সা, তোর ভাইয়ের থেকে 4-5 লক্ষ টাকা নিয়ে বিদেশে গিয়ে কাজ করে শোধ করে দিবি। আমার ভাই যে এরকম আমাকে 5-6 লক্ষ টাকা দিবে। তুই কি তোর ভাইকে বলছিস? না, তোর ভাইকে বল, দেখ কি বলে। আমার ভাইকে বলে লাভ নাই, কারণ সংসারের হেড আমার ভাবি। শোন, তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুই তোর ভাইয়ের কাছে যা, যদি টাকা না দেয় তাহলে জমি বিক্রি করার সিদ্ধান্ত নিবি। আচ্ছা থাক, তুই যেহেতু বলতেছিস ভাইয়ের কাছে বলে আসি। আচ্ছা ঠিক আছে। বাড়ির কাজ এখনো শেষই হয়নি, তোকে রং করতে কে বলছে? ভাই রংগুলো নষ্ট হচ্ছে, ভাবলাম পিলারের রংগুলো করে রাখি। তোর মাথায় তো জ্ঞান বুদ্ধি কিছুই নেই, আজকে বুঝতেছি তোর বিয়ে কেন হয় না। ভাই আজকে মিস্ত্রি আসেনি। না। ভাই তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি বলবি বল। বাসায় চলো, তারপরে বলি। যা বলার এখানে বল। এখানেই বলবো। এত নাটক করিস কেন, কি বলবি বল। ভাই দেশে তো কোনো কিছু করতে পারতেছি না, তাই সিদ্ধান্ত নিছি আমি বিদেশে যাব। তুই বিদেশে যাবি তা আমাকে বলছিস কেন? বিদেশে যেতে হলে 4-5 লক্ষ টাকা লাগবে, আমার কাছে তো এত টাকা নাই, তুমি কিছু টাকা দাও। টাকা কি গাছের পাতা, তুই চাইলি আর আমি দিলাম? ভাই তোমার কাছে তো টাকা আছে, আমাকে টাকা দাও, বিদেশে গিয়ে আমি টাকা পরিশোধ করে দেবো নি। আমি বাড়ি করতেছি, তোকে আমি টাকা দিব না? এই টাকার বিষয়ে আমার কাছে আর কখনো আসবি না। তোকে আগেই বলছিলাম আমার ভাইয়ের কাছে গেলে টাকা দিবে না। তোর ভাই কি বলছে? আমাকে বলতিছে টাকা কি গাছের পাতা, তোকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিব। এখন টাকা যদি না দেয় তাহলে তো কিছু করার নাই, তোর ভাইয়ের কাছে কিন্তু টাকা আছে। এখন জমি বেচা ছাড়া আর তো কোনো উপায় নাই। রাস্তার সাইডে জমি, এত ভালো জমি বিক্রি করে বিদেশে যাবি? এখন কি করবি বল, দেশে তো কোনো কিছু করতে পারতেছি না, বিদেশে যেতে হলে জমি বিক্রি করাই লাগবে। জমি কার কাছে বিক্রি করবি? দেখি কার কাছে বিক্রি করা যায়। তুই একটা কাজ কর, সুমন ভাইয়ের কাছে যা, সুমন ভাই রাস্তার সাইডে জমি খুঁজতেছে, কারখানা দিবে। সুমন ভাই কি এখন বাসায় আসা? মনে হয় আছে। কয় শতক জমি বিক্রি করবি? 5 শতক বিক্রি করব, বাড়িও ঠিক করা হবে, বিদেশেও যাওয়া হবে। তুই তাহলে এই বিষয়ে সুমন ভাইয়ের সাথে কথা বলে আয়। আচ্ছা থাক, সুমন ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। কি রে, তোর বড় ভাই কি বাসায় আসা? না তো নাই। তোর বড় ভাইয়ের সাথে আমার কথা ছিল। কি বলবি আমাকে বল, ভাই আসলে আমি বলবো নি। তোকে বললে হবে, তোর ভাইকে বলা লাগবে। কি এমন কথা যে আমাকে বলা যাবে না? আরে তেমন কিছু না, জমি বিক্রি করবো তো, এই কারণে তোর ভাইয়ের কাছে আসা। আচ্ছা ঠিক আছে, ভাইয়া আসলে আমি বলবো নি। জমি কেন বিক্রি করবি? বিদেশে যাব তো, এই জন্য জমি বিক্রি করব। ভাইয়া কিছুক্ষণের মধ্যে আসবে, ভাইয়া আসলে ভাইয়াকে নিয়ে তোর কাছে যাবো নি। মনে করে একটু বলিস, তোর ভাইয়া যদি জমি না নেয় তাহলে আমি অন্যজনকে বলবো। এটা হচ্ছে আমার ভাইয়ের জায়গা, এটা হচ্ছে আমার জায়গা। আমার ভাইয়ের টাকা আছে, এজন্য বাড়ি করতেছে। আমার টাকা নাই, আমি বিক্রি করে বিদেশে যাচ্ছি। এখন আপনি বলেন, আপনি কি জায়গা নিতে পারবেন? জায়গা নিব না কেন, অবশ্যই নিব। আমার স্বপ্ন রাস্তার সাইডে একটা কেকের কারখানা দিব। সুমন ভাই, আমি তো কোনো কাজ করি না, আপনার কেকের কারখানায় আমাকে একটা কাজ দিন। এখনো জায়গায় কিনেনি, কারখানায় দেয়নি, আর তোকে কাজ দেবে না। আমি তো এখন কাজ দিতে বলিনি, কারখানা দিলে কাজ দেবে। আচ্ছা নে, কারখানা দিলে কাজ দিবহিনি। আর কাগজপত্র তুমি রেডি করো, আর কত করে শতক নিবে সেটাও বলো। ভাই আপনি কত করে দিবেন বলেন? কয়দিন আগে নাসির ভাই ওই জমি 1,20,000 টাকা শতক বিক্রি করলো, তুমি কত করে নিবে বলো। ভাই ওই জমিতে 2 মাস আগে বিক্রি করছে, এখন আপনি কত দিবেন বলেন? আচ্ছা আমি 10,000 টাকা বেশি দিবহিনি, তুমি কাগজপত্র রেডি করো। ঠিক আছে ভাই। তুমি কাগজপত্র রেডি করে আমার ছোট ভাইকে খবর দিও। আচ্ছা। আচ্ছা আমি গেলাম। রাজু ভাই কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? আমি ভালোই আছি। আপনার টাকা পয়সা কমে গেছে নাকি? টাকা কমে গেছে মানে? আপনি থাকতে আপনার ভাই অন্যজনের কাছে জমি বিক্রি করতেছে। অন্যজনের কাছে জমি বিক্রি করতেছে মানে? ভাই আপনি জানেন না, সুমন ভাইয়ের কাছে জমি বিক্রি করতেছে আপনার ভাই। আমার ভাই অন্যজনের কাছে জমি বিক্রি করতেছে আর আমি জানি না? আপনার ভাই তো আপনাকে সম্মানই করে না, জমি বিক্রি করতেছে আপনাকে একবার বলার প্রয়োজনও মনে করেনি। আচ্ছা থাক। তুই নাকি সুমন ভাইয়ের কাছে জমি বিক্রি করতেছিস? হ্যাঁ। জমি কেন বিক্রি করতেছিস? জমি বিক্রি না করলে আমি বিদেশে কেমনে যাব? বিদেশ যাওয়ার জন্য জমি বিক্রি করা লাগবে? জমি বিক্রি না করলে আমি বিদেশে কেমনে যাব? তোমার কাছে তো আমি টাকা নিতে গেলাম, তুমি তো টাকা দিলে না। তুই একটা কাজ কর, সুমন ভাইকে নিষেধ কর, জমি আমি নেব। জমি তুমি নেবে মানে? তোমার কাছে না আমি টাকা নিতে গেলাম, তুমি না আমাকে বলে তোমার কাছে টাকা নাই। টাকা নিয়ে তোকে টেনশন করা লাগবে না, জমি আমি নেব। ছোট ভাই হিসেবে আমি বললাম, ভাই আমি বিদেশ যাই, আমাকে 4-5 লক্ষ টাকা দাও, আমি বিদেশ গিয়ে কাজ করে শোধ করে দেবো নি। তুমি আমাকে কি বললে, আমার কাছে কোনো টাকাই নাই। এখন জমি যেই বিক্রি করতেছি, এখন বলতেছি জমি আমি নিব। আমি সুমন ভাইকে নিষেধ করতে পারবো না, আমি সুমন ভাইকে কথা দিছি। এখন নিজের ভাইয়ের থেকে মানুষই আপন হয়ে গেল না, অন্যজনকে জমি দিবি? জমি বিক্রি করার কথা তোমাকে বলতে চাইছিলাম, তুমি না আমাকে বললে টাকা নাই, বাড়ি করতেছি। থাকো, গেলাম।
আগামীকাল তোর বিদেশ যাওয়া, জমি বিক্রি করে যাচ্ছিস, ভালোভাবে কাজ কাম করিস, আর গিয়ে আমার একটু খোঁজ খবর নিস। তুই আমার বন্ধু, আর তোর খোঁজ খবর নেব না? তোকে এয়ারপোর্টে রাখতে কে কে যাবে? কেউ যাবে না, আমি একাই যাব। তোর সাথে আমিও যাই, আমার ঢাকায় কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তোর ভাইয়ের দোকানে গেলাম, দেখলাম নাই, কই গেছে? ভাইয়া তো কারখানার জিনিসপত্র নেওয়ার জন্য ঢাকায় গেছে। আগামীকাল আমার বিদেশ যাওয়া, ভাবলাম তোর ভাইয়ের সাথে দেখা করে যাই। ভাইয়া আস্তে আস্তে তাও 2-3 দিন সময় লাগবে। আমার জন্য দোয়া করিস, আমি যেন বিদেশে ভালোভাবে থাকতে পারি। দোয়া তো আছেই, বিদেশে গিয়ে আমারও একটু খোঁজ খবর নিস। তুই আমার ছাগলে গায়ে কেন হাত দিছিস? লক্ষ লক্ষ টাকা খরচ করে মরিচের গাছ লাগাছি, তোর ছাগল আমার পাতা খাই কেন? অবুলা জিনিস বুঝে তাই বলে তুই কি মারধর করবি? না পাগল, তোর ছাগলের জন্য আমি মরিচের গাছ লাগাইছি। তুই আর একদিন কালে আমার ছাগলে গায়ে হাত দিয়ে দেখিস। তোর ছাগলকে মরিচের ভিড়ে যাতে বলিস, পরে আর মাংসও খুঁজে পাবি না। কি তোরা ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করতেছিস? এটা কোনো ছোট বিষয়? মরিচ এখন 400 টাকা কেজি, ওর ছাগলকে আমার জমিতে ছেড়ে দেয়। ইচ্ছা করে কেউ ছেড়ে দেয়, অবুলা প্রাণী চলে যায়। কি তোরা ছোট একটা বিষয় নিয়ে দুজনে ঝামেলা করতেছিস? সকালে উঠলেই মুখ দেখা দেখি। কি রে, কেমন আছিস? কি রে, তুই কখন আসলি? গতকাল রাতে। তুই বিদেশ থেকে আসবি, আমাকে একবার বলবি না? সেভাবে কাউকে বলা হয়নি, হুটহাট করে আসা। এরা কি নিয়ে ঝগড়া করতেছে? এদের কথা বাদ দে, এরা সবসময় ঝগড়া করেই। এখন বল তুই কেমন আছিস? ভালোই আছি, চল সামনে দিকে। তুই আর একবার শুধু আমার ছাগলে গায়ে হাত দিয়ে দেখিস। তোর ছাগলকে আমি জমিতে দেখি, দেখিস কি করি? তুই আমাকে মারবি নাকি? মারলে কি করবি তুই? 7-8 বছর যে বিদেশে থাকলি, দিনকাল কেমন কাটালি? আমি আগে বিদেশ মানে টাকা পয়সা ভাবতাম, বিদেশে যাওয়ার পরে দেখছি প্রবাদ জীবন কত কষ্টের। ওখানে একটা কাজের জন্য মানুষ ছটফট করে, যারা কাজ পাচ্ছে না তারা রাস্তায় বোতল কুড়িয়ে কুড়িয়ে দেশে টাকা পাঠায়। কখনো তারা পরিবারকে বুঝতে দেয় না তারা প্রবাসে এত কষ্ট করে। তোকে আমি আগেই বলছিলাম দেশে 2 বন্ধু মিলে মাছের ব্যবসা করি। তুই তো আমার কথা শুনিসনি, বিদেশে চলে গেছিস। 7 বছরে বিদেশে যে টাকাতে গেছিস তাও তো তুলতে পারিসনি। এই জন্য মানুষ বলে কোনো কিছু করার আগে ভেবে চিন্তা করা উচিত। 1,30,000 টাকা শতক জমি বিক্রি করে গেছিস, সে জমির দাম এখন 6 লক্ষ টাকা শতক। আর যদি তোর কাছে ওই জমি থাকতো তাহলে 30 লক্ষ টাকা ওই জমি বিক্রি করতে পারতি। প্রবাসে গিয়ে মানুষ টাকা কামাতে পারে, কিন্তু সবাই পারে না। সবাই মনে করে বিদেশ মানেই টাকা পয়সা, কিন্তু টাকা পয়সার পেছনে অক্লান্ত পরিশ্রম আছে, সেটা কেউ দেখে না। আপনি বিদেশে গেলেই যে টাকা পয়সা কামাবেন বিষয়টা এমন না, তার জন্য পরিশ্রম করতে হবে। অনেক ছেলে মনে করে বিদেশ মানেই টাকা পয়সা, তারা রাস্তার সাইডে ভালো ভালো জমি বিক্রি করে বিদেশে চলে যায়, কিন্তু দিন শেষে দেখা যায় তারা বিদেশে যাওয়ার টাকাও তুলতে পারেনি। যেই জমি বিক্রি করে গেছে তার দাম দ্বিগুণ হয়ে গেছে। তাই কোনো কিছু করার আগে ভেবে চিন্তা করবেন।